সাগরে আশানুরূপ ইলিশ না মেলায় বাজার এখনো চড়া। জলবায়ুর প্রভাবে বৈশিষ্ট্যগত পরিবর্তনে গভীর সমুদ্রে দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। জেলেরা জানান, বছরের বেশিরভাগ সময় সরকারি নিষেধাজ্ঞা, তার উপর টানা বৈরী আবহাওয়ায় দিন দিন তাদের লোকসান বাড়ছে। এদিকে রপ্তানি বন্ধ থাকলেও মাছ সংকটে আড়তেই বেড়েছে ইলিশের দাম, ফলে খুচরা বাজারেও দাম চড়া। তবে মৎস্য বিভাগ বলছে, আবহাওয়া অনুকূলে আসলে গত মৌসুমের তুলনায় এবার বেশি ইলিশ পাওয়ার সম্ভাবনা আছে, তখন দামও কমে আসবে। স্থানীয় মাছ বিক্রেতাদের দাবি, ইলিশ ধরায় খরচ বৃদ্ধি পাওয়ায় আগের মতো কম দামে আর ইলিশ পাওয়া যাবে না। ইলিশ বাজারের আরো খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, বাজারে ইলিশের আমদানি কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। হ্যাঁ মুনিয়া, আসলে আজকে তো শুক্রবার হওয়ার কারণে কিন্তু পটুয়াখালীর যে প্রধান নিউ মার্কেটটি বাজার, সেখানে কিন্তু মানুষের উপস্থিতি অনেক বেশি। তবে ক্রেতাদের অনুযায়ী সেই অনুপাতে কিন্তু মাছের উপস্থিতি নেই। তবে ইলিশের যে বাজারটি রয়েছে সেটি কিছু ইলিশ থাকলেও কিন্তু আসলে দাম অত কমেনি। কারণ হচ্ছে সাগরে এখন কিন্তু ইলিশের সংখ্যা খুবই কম এবং সেখানে কিন্তু জেলেরা যে খরচ করে মাছ ধরতে যাচ্ছে তার কিন্তু অধিকাংশ পরিমাণই তারা পাচ্ছে না, এবং যে কারণে আড়তে দাম বেশি থাকার কারণে কিন্তু খুচরা বাজারও ইলিশের দামটা অনেক বেশি। তবে গত সপ্তাহে যে পরিমাণ দাম কম ছিল তার থেকে একটু বেশি। তবে কারণ হচ্ছে গত কয়েকদিন কিন্তু জেলেরা সাগরে যেতে পারেনি, যে কারণে কিন্তু ইলিশের যে আকাল দেখা দিয়েছিল। তবে আস্তে আস্তে আবার আবহাওয়া অনুকূলে আসায় সেটি আবার ঠিক হয়ে আসছে। এবং পটুয়াখালীর যে ইলিশের বাজার, এখানের ক্রেতাদের দাবি যে ইলিশের বাজার কখনই কমেনি। তবে বিক্রেতা যারা বলেছেন যে আগের তুলনায় ইলিশের যে উৎপাদন খরচ বা আহরণ খরচ সেটি কিন্তু অনেকটা বৃদ্ধি পাওয়ার কারণে সেই আগের মতো কিন্তু ইলিশের দাম আর কখনই কমবে না। তবে কিছুটা আবার যখন সাগরে ইলিশ পড়বে, মৎস্য অফিস জানিয়েছেন যে কিছুদিনের পরেই আবার সাগরে ইলিশ অনেকটাই আহরিত হবে, তখন কিন্তু ইলিশের বাজার আবার নিয়ন্ত্রণে আসবে এবং তখনকার এই ক্রেতাদের অবশ্যই মনোরঞ্জন করে তারা ইলিশ ভোগ করতে পারবেন। মুনিয়া।